ডক্টর ইউনূস যেহেতু নিউ ইয়র্কে বসে কথা বলছেন, সুতরাং সেখানে পশ্চিমা দেশে নিষিদ্ধ নির্বাচন করতে পারবে না, এই কথাগুলো মানে গণতান্ত্রিক না। এটা কি গণতান্ত্রিক হলো? তখন কিন্তু তিনি একটু বেকায়দায় তার জন্য। কারণ পশ্চিমা গণতন্ত্রে নিষিদ্ধ, ব্যান, নির্বাচন করতে দেবো না, এগুলি তারা পছন্দ করে না। টোটালি যদি আওয়ামী লীগ তারা নির্বাচনী মাঠে না থাকে, তাহলে পশ্চিমা বিশ্বে বারবার কিন্তু ওইসব অঞ্চলে বসবাস করবেন, বারবার ইন্টারন্যাশনাল মিডিয়া তার কাছে যাবে এবং তাকে কিন্তু প্রশ্ন করবে, তখন ওনার জন্য একটা বিব্রতকর হবে। সুতরাং আন্তর্জাতিক মিডিয়া সে যেখানে থাকুক কেন তাকে ধাওয়া করবে, এবং উনি কিন্তু আন্তর্জাতিক মিডিয়াকে সবসময় সাথে রাখেন, উনি ফেস করেন। তো সেই কারণে আমি বলছি যে উনি দুইটা কথাই বলছে, যে হ্যাঁ নির্বাচন করতে পারবে আর পারবে না, এরকম একটা জোড়াতালি দিয়ে তিনি কিন্তু খুব মানে কৌশলে কথা বলেছেন। আওয়ামী লীগের নির্বাচনের সম্ভাবনা না থাকার পরেও নির্বাচনটা যথেষ্ট সহজ হবে, সাবলীল হবে, উৎসব মুখর হবে, যে আওয়ামী লীগ নেই বলে আমরা খুব উৎসবের সাথে নির্বাচনটা করব, তাও কিন্তু হচ্ছে না। এখানে একটা বাস্তবতা তৈরি হয়ে গেল। বিএনপি বনাম হচ্ছে জামাত চাচ্ছে যতগুলো প্রতিদ্বন্দ্বী গুলোকে মাইনাস করে তারাই একমাত্র এরকম একটা অবস্থানে আসছে। রাজনীতির একটা মাটি মানুষের রাজনীতি করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, তার সাথে যুক্ত আওয়ামী লীগ, এটা তো বোঝা যাবে না। সুতরাং এই রকম একটা দলকে, ঐতিহ্যবাহী একটা দলকে ভুলের জন্য পুরো দলকে নিষিদ্ধ করা যায় না। এটা কোনো গণতান্ত্রিক নীতির মধ্যে পড়ে না, আন্তর্জাতিক ভাবে ওইটা সমর্থন যোগ্য না। দেখেন, জাতিসংঘ যখন নাকি গণহত্যার ব্যাপারে একটা দলিল তুলে ধরলো, তারা কিন্তু এটাকে বলছে যে কতজন মারা গেছে, সবকিছু বলার পর একটা কথা কিন্তু বলছে যে যারা গণহত্যার সাথে যুক্ত তাদের বিচার হবে, কিন্তু দলকে নিষিদ্ধ করা যাবে না। এই কথা এখন শেখ হাসিনাকে পরাজিত করার সমস্ত পক্ষ যেহেতু আছে, সুতরাং তারা এইরকম একটা দাবি তুলতে পারে, কারণ ডেমোক্রেটিক ভ্যালুসটা তারা মাথায় আছে বলে অনেক চাপ ছিল কিন্তু আওয়ামী লীগের উপর, শেখ হাসিনার উপর বারবার আসছে যে কেন জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না, জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না, কিন্তু বারবার কিন্তু দেখবেন যে শেখ হাসিনা কিন্তু এড়িয়ে গেছে। কিন্তু শেষের দিকে তো সেই ভুলটা তারা করছে। এখন ওই ভুলটা ধরে যদি আমি এখন করতে যাই, আজকের বাস্তবতায় মনে হবে যে আওয়ামী লীগ তো এখনই একটা সুযোগ, ওইটাকে আমি ফ্যাসিবাদের সংজ্ঞা দিয়ে আমি নিষিদ্ধ করি। তো 10 বছর পরে যখন আবার ওইরকম মনে হবে যে আচ্ছা, জামাত বিএনপি তো ফ্যাসিস্ট দল, এটা তো এই কাজগুলি, অনেকগুলো পয়েন্ট তখন কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা বা অন্য কোনো শক্তি যদি ক্ষমতায় থাকে, তারা কিন্তু বের করবে, বের করে কিন্তু ওই সুযোগটা নেবে, রাজনৈতিক অপব্যবহারের সুযোগটা পাবে।